সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনীর সাথে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থকদের মধ্যকার সংঘর্ষে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। রবিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এদিকে আসাদ সমর্থক আলাউইতের বিদ্রোহীদের অস্ত্র জমা ও আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আসাদের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানান লন্ডন স্কুল অব ইকোনমিক্সের সিরিয়া রিসার্চ ডিরেক্টর রিম তুর্কমানি। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের উপকূলীয় অঞ্চলে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ সমর্থকদের তীব্র সংঘর্ষ হয়েছে। গত 2 দিন ধরে চলা এই সংঘর্ষে বেসামরিক নাগরিক সহ 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, শনিবার পর্যন্ত সংখ্যালঘু আলাউইত অধ্যুষিত এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের চলমান 2 দিনের সংঘাতে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। নিহতদের মধ্যে আলাউইত শহরের আল মুখতারিয়ার 2 ডজন পুরুষ বাসিন্দাও রয়েছেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং আলাউইত অধিকার কর্মীদের বরাত দিয়ে রয়টার্স জানায়, সংঘর্ষে নিহতদের মধ্যে 700-রও বেশি সাধারণ সিরিয়ান। সামাজিক মাধ্যমে প্রকাশিত বানিয়াস শহরের বাসিন্দা ফারাজ সাদেকের ভিডিও পোস্টে দেখা যায়, বাশার আল আসাদের বিরুদ্ধে অবস্থান নেয়ার পরও সরকারি নিরাপত্তা বাহিনীর হাতে সপরিবারে প্রাণ হারান সাদেক। এদিকে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের নিজ সম্প্রদায় আলাউইতের বিদ্রোহীদের অস্ত্র জমা এবং আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সিরিয়া সরকারের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, আসাদ সমর্থকরা তাদের বাহিনীর উপর পরিকল্পিতভাবে আক্রমণ চালালে সহিংসতা শুরু হয়। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের সিরিয়া রিসার্চ ডিরেক্টর রিম তুর্কমানি জানান, সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে জাতিগত সংঘাত দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। বাশার আল আসাদের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলেও জানান তিনি। এদিকে সিরিয়ার জাতিগত সংঘাতকে ইরান নতুন করে কাজে লাগাতে চায় বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক হাই কেম্পার। তিনি বলেন, সিরিয়ার জাতিগত সংঘাত নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে অন্তর্বর্তীকালীন সরকার ভয়ানক চাপে পড়বে। এছাড়া সন্ত্রাসী আইসিস গোষ্ঠী আরও সক্রিয় হতে পারে বলেও জানান তিনি। অন্যদিকে সিরিয়ায় জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়ায় উদ্বেগ জানিয়েছে সৌদি আরব ও তুর্কি। এছাড়া দেশটির অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন অব্যাহত রাখার কথাও জানায় তারা। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।